assembled to celebrate the 134th birthday anniversary to our beloved Dr. B.R. Ambedkar ji. I would like to request Mr. Bijan Chatterjee, one of the teachers of political science, to speak a little for Dr. B.R. Ambedkar ji, as he plays a lot of us for contributing the IPCC of the Indian Criminal Procedure and Indian Penal Code. He has done a lot. So you are welcome to the dais to speak a little for B.R. Ambedkar ji. Thank you. মঞ্চে উপস্থিত সকল সুধীগণ, আজ এখানে আমরা সবাই উপস্থিত হয়েছি ডক্টর বি.আর. আম্বেদকরের 134তম জন্মদিন উদযাপন করব উপলক্ষে। আমরা জানি যে সামাজিক ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে বা সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য বি.আর. আম্বেদকর যে লড়াই করেছিলেন তা অবশ্যই স্মরণীয়, এবং সেই লড়াইকে সামনে রেখে এবং আগামী দিনেও যাতে সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত হয়, সমাজের প্রত্যেকটি মানুষ যাতে সামাজিক ন্যায় থেকে বঞ্চিত না হয়, তার জন্য এই দিনটি উদযাপন করা খুবই প্রয়োজন বলে আমাদের মনে হয়। এবং অবশ্যই ডক্টর বি.আর. আম্বেদকরকে স্মরণ করে সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে আমরা সকলে এগিয়ে যাব, এই আশা সবার কাছে রাখি। ডক্টর বি.আর. আম্বেদকর মূলত লড়াই করেছিলেন সমাজে একেবারে নিম্ন স্তরের মানুষ, যারা সামাজিকভাবে বঞ্চিত, যারা ব্রাহ্মণ্যবাদের শিকার, বিশেষ করে উচ্চ বর্ণের দ্বারা শিকার, তাদেরকে সমাজের মূল স্রোতে আনার জন্য, তাদের যে অধিকার সেটা ফিরিয়ে দেওয়ার জন্য তিনি আজীবন লড়াই করে গেছেন। এবং তিনি বুঝেছিলেন যে এই যে একেবারে নিম্ন বর্গ, অর্থাৎ চারটে যে শ্রেণী আছে, এই চারটে বর্ণভেদ কোথায়, যে চারটে বর্ণকে আমরা পাই, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এবং এদের বাইরেও একটা শ্রেণী আছে যাদেরকে আমরা বলি অন্তজ। এই অন্তজ শ্রেণীকে যদি সমাজের মূল স্রোতে আনতে হয়, তাহলে প্রথমে এদের শিক্ষার ব্যবস্থা করতে হবে, এদেরকে শিক্ষিত করে তুলতে হবে। এবং দ্বিতীয়ত তিনি বললেন যে শিক্ষিত করার পাশাপাশি এদেরকে সামাজিক ন্যায় যাতে ছিনিয়ে আনতে পারে সেরকম একটা মানসিকতা এদের মধ্যে তৈরি করতে হবে। এবং এইটা করতে গেলে সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হচ্ছে তাদেরকে সংগঠিত করতে হবে। এই জন্যে 1920 সালে তিনি একটা পত্রিকা বের করেছিলেন, যে পত্রিকাটা ছিল পাক্ষিক পত্রিকা মুখ নায়ক, এবং এটাতে তিনি একটা স্লোগান দিয়েছিলেন। এই স্লোগানটা ছিল এডুকেশন, অ্যাজিটেশন অ্যান্ড অর্গানাইজ। এবং এই তিনটাকে সামনে রেখেই তিনি এগিয়েছিলেন। তার মূল উদ্দেশ্য ছিল যে এই যে পিছিয়ে পড়া মানুষ, একেবারে যাদের মধ্যে কোনো চেতনাই নেই, অ্যাকচুয়ালি এই বর্ণ চেতনাটা যাদের মধ্যে নেই, শ্রেণী চেতনাও বলা যায়, যে চেতনাটা নেই, তাদের মধ্যে প্রথমে চেতনাটা আনতে হবে। এই চেতনাটা আনতে গেলে তাদেরকে সংগঠিত করতে হবে, এবং সংগঠিত করতে গেলে কি